নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। একদিন মা ফাতেমা উঠোনে বসে চাল ঝাড়ছিল। চাল ঝাড়তে ঝাড়তে হঠাৎ থেমে গেল। তিনি বললেন যে, কুলসুম, আজ আমার মনটা ভালো নেই। তখন ভেতর থেকে কুলসুম রাদিয়াল্লাহু আনহা বেরিয়ে এলো। চোখে ক্লান্তি, তবুও মুখে হাসি। তিনিও বললেন যে, আজ আমার মনটাও ভালো নেই। এই দুই বোন, মা ফাতেমা আর কুলসুম রাদিয়াল্লাহু আনহা, মদিনায় খুব পরিচিত। 3 দিন আগে পাশের মহল্লার কয়েকজন মহিলা এসেছিল তাদের বাড়িতে। সেই 3 জন, তারা এসে বলল যে, ফাতেমা আপা, কুলসুম আপা, আপনাদের রান্নার অনেক সুনাম। একটা ছোট দাওয়াত হলে ভালো হতো। ছোট দাওয়াত শব্দটা শুনেই কুলসুম রাদিয়াল্লাহু আনহা বুঝেছিল এটা ছোট নয়। কারণ যারা আসবে কিছু ধনী, কিছু অহংকারী, কিছু এমনও যারা মানুষের অভাব দেখেও চোখ ফিরিয়ে নেয়। কুলসুম রাদিয়াল্লাহু আনহা তখনই বলেছিল, আমাদের তো তেমন সামর্থ্য নেই। কিন্তু মা ফাতেমা থামিয়ে দিয়েছিল, দাওয়াত মানুষকে দেখানোর জন্য না, আল্লাহকে রাজি করার জন্য। এ কথায় দাওয়াতের দিন ঠিক হলো। অভাবের সংসার। ঘরের ভেতর তাকালেই বোঝা যায় এই ঘরের সুখ আছে, কিন্তু সচ্ছলতা নেই। এক কোণে আধখালি চালের বস্তা, এক কোণে শুকনো ডাল, তেলের হাঁড়িতে তলানি দেখা যায়। কুলসুম রাদিয়াল্লাহু আনহা হিসাব করছিল যে, চাল দিয়ে হবে, ডাল হবে, কিন্তু মাংস? তখন মা ফাতেমা কিছু বলল না, চুপচাপ তাকিয়ে রইল চুলোর দিকে। রাতের খাবার ছিল শুধু রুটি আর লবণ। খেতে খেতে কুলসুম রাদিয়াল্লাহু আনহা ফিসফিস করে বলল, লোকজন বলবে না তো দাওয়াতে মাংস না থাকলে? মা ফাতেমা চোখ নামিয়ে বলল, লোক কি বলবে সেটা আমাদের হাতে নেই। আল্লাহ কি দেখবেন সেটাই আসল। সেই অচেনা অতিথি। সেই রাতেই ঘটনা বদলে যায়। ঈশার পরপরই দরজায় কড়া নাড়ার শব্দ। মা কুলসুম রাদিয়াল্লাহু আনহা দরজা খুলতেই দেখা গেল এক বৃদ্ধ মহিলা। পরনে পুরনো কাপড়, চোখে লজ্জা, হাতে একটা ছোট পুটুলি। সে বৃদ্ধ মহিলাটি বললেন, মা, একটু পানি পাবো? মা ফাতেমা দৌড়ে গেল, পানি দিল। বৃদ্ধ মহিলা কাপা গলায় বলল যে, তোমাদের কাল দাওয়াত শুনেছি। আমি দাওয়াতের যোগ্য না, তবুও আল্লাহর নামে একটু আশ্রয় পেতে চাই। এই কথা শুনে কুলসুম রাদিয়াল্লাহু আনহার চোখ ভিজে উঠল। এই দাওয়াতের আগে রাতেই যখন নিজেরাই অভাবে, তখন আরেকজন অসহায়ের আগমন। মা ফাতেমা বলল, আমাদের ঘর ছোট, খাবার কম, কিন্তু দরজা বন্ধ নয়। তারপর বৃদ্ধ মহিলা খেয়ে নিল সামান্য ডাল আর রুটি। খাওয়ার পর হাত তুলে দোয়া করল, আল্লাহ তোমাদের দাওয়াতে এমন কিছু দেখাবেন যা মানুষ ভুলেও ভাবেনি। এই দোয়ার সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বুক কেঁপে উঠল। কুলসুম রাদিয়াল্লাহু আনহা ফিসফিস করে বলল যে, আপা, উনি কথাটা কেন এমন করে বললেন? মা ফাতেমা উত্তর দিল না, শুধু আকাশের দিকে তাকিয়ে রইল। চাঁদ তখন মেঘে ঢাকছে। তারপর সবাই ঘুমিয়ে পড়লেও মা ফাতেমা ঘুমাতে পারল না। মনে হচ্ছে কালকের দাওয়াত শুধু দাওয়াত না, কাল কিছু একটা ঘটবে, ভালো না মন্দ সে জানে না। চুলোর পাশে বসে সে মনে মনে বলল, হে আল্লাহ, অপমান নয়, পরীক্ষা দিলে শক্তি দিও। কুলসুম রাদিয়াল্লাহু আনহা ঘুমের ঘোরে বলল, আপা, যদি কাল সব উল্টো হয়ে যায়? মা ফাতেমা শুধু বলল, তাহলেও আল্লাহ আছেন আমাদের সাথে।
এই রাতেই দাওয়াতের ভাগ্য লেখা হয়ে গেছে, কিন্তু কেউ জানে না পরদিন চুলোর ওপর কি হবে। মাংস থাকবে না থাকবে না, নাকি এমন কিছু হবে যা মদিনা আগে কখনো দেখেনি। তারপর ফজরে আজান শেষ হতেই কুলসুম রাদিয়াল্লাহু আনহা জেগে উঠল। ঘরটা তখনও অন্ধকার, কিন্তু বুকের ভেতর একটা চাপা ভয়। সে চুলোর দিকে তাকালো। আজই দাওয়াত। মা ফাতেমা উঠে বসেছে আগেই। মুখে কোনো কথা নেই, শুধু অজু করে নামাজে দাঁড়ালো। নামাজ শেষে দুজনেই চুপচাপ বসে রইল, যে আর যেন কথা বললেও কিছু ভেঙে যাবে। সকাল গড়িয়ে বেলা হয়ে গেল। কুলসুম রাদিয়াল্লাহু আনহা শেষ পর্যন্ত সাহস করে বলল, আপা, মাংস। মা ফাতেমা একটু থেমে বলল, যতটুকু পারি, আল্লাহ ভরসা। নিজের শেষ কয়েনগুলো নিয়ে কুলসুম রাদিয়াল্লাহু আনহা বাজারে গেল। দরদাম করে লজ্জা কিলে একটু মাংস জুটল। খুব বেশি না। মাংস হাতে নিয়ে ফেরার সময় তার মনে হচ্ছিল এই মাংসের ওজনের চেয়েও ভারী আজকের দিন। দুপুরের আগে চুলো জ্বালানো হলো। হাঁড়িতে পানি, লবণ, মশলা, মাংস ধুয়ে রাখলো ফাতেমা নিজ হাতে। হাঁড়িতে মাংস দেওয়ার সময় এক মুহূর্ত থেমে গেল সে। মনে হলো এই হাঁড়ির দিকে কেউ তাকিয়ে আছে। কুলসুম রাদিয়াল্লাহু আনহা বলল, আপা, কি হলো? মা ফাতেমা ধীরে বলল, কিছু না, আল্লাহর নাম নাও। বিসমিল্লাহ বলে মাংস হাঁড়িতে পড়ল। চুলোতে আগুন জ্বলছে। আসর নামাজের পরপরই এক এক করে অতিথিরা আসতে লাগলো। কারো কাপড় ঝলমলে, কারো চোখে কৌতূহল, কারো মুখে চাপা হাসি। একজন ফিসফিস করে বলল, দাওয়াত, দেখি কি খাওয়ায়। তখন মা ফাতেমা এসব শুনেও না শোনার ভান করলো। কুলসুম রাদিয়াল্লাহু আনহা হাত কাঁপছিল। ঘরের ভেতর বসার জায়গা ভরে গেল। সবাই অপেক্ষা করছে খাবারের। সময় হলো। মা ফাতেমা চুলোর কাছে গেল, ঢাকনা খুলবে। এই মুহূর্তেই তার বুকের ভেতর কেমন জানি মোচড় দিল। তবুও সে হাত বাড়ালো। ঢাকনা খুলল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর নীরবতা। হাঁড়ির ভেতরে কোনো ঝোল নেই, কোনো মাংস নেই, শুধু কালো কালো কয়লার মতো জিনিস। পুরো হাঁড়ি ভর্তি কয়লা। মা ফাতেমা হাত থেকে ঢাকনাটা পড়ে গেল। ইন্না লিল্লাহ। কুলসুম রাদিয়াল্লাহু আনহা দৌড়ে এলো। সে তাকিয়ে রইল হাঁড়ির ভেতরে। তার মুখ সাদা হয়ে গেল। আপা, এটা কি? তারপর কেউ একজন পেছন থেকে দেখে ফেলেছে। আর লুকোনো গেল না এই ব্যাপারটা। একজন বলল, এইটা কি কয়লা? আরেকজন হেসে উঠল, দাওয়াতে কয়লা। এই বলে কেউ কেউ ঠাট্টা, কেউ কেউ অবিশ্বাস, কেউ কেউ তাচ্ছিল্য করলো তাদের। মাংস কোথায় গেল? আগুনে পুড়েছি নাকি? নাকি শুরু থেকেই ছিল না? কুলসুম রাদিয়াল্লাহু আনহার চোখে পানি। মা ফাতেমা মাথা নিচু করে দাঁড়িয়ে। এই কয়লা শুধু হাঁড়িতে না, মনে হচ্ছিল ওদের সম্মানেও পুড়ে ছাই। ঠিক তখনই দরজার কাছে শব্দ। একজন বৃদ্ধা ঢুকছে। কাল রাতে সেই বৃদ্ধ মহিলাটা। সবাই চুপ। বৃদ্ধা ধীরে ধীরে হাঁড়ির কাছে এলো, কয়লার দিকে তাকালো, তারপর চোখ তুলে বলল, তোমরা কি জানো এই কয়লা কি? কেউ কিছু বলল না। বৃদ্ধ বলল, এটা আগুনে পোড়া মাংস না, এটা মানুষের নিয়তের ফল। ঘর নিস্তব্ধ। বৃদ্ধ ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দিকে তাকিয়ে বলল, যাদের দাওয়াতে অহংকার ছিল তাদের জন্য আল্লাহ মাংস রাখেননি। কুলসুম রাদিয়াল্লাহু আনহা কাঁদতে শুরু করলো। বৃদ্ধ মহিলাটা আবার বলল, আর যারা অভাবের মধ্যেও দরজা খোলা রেখেছে, আল্লাহ তাদের অপমান করেন না। সেই বৃদ্ধ মহিলাটা মা ফাতেমাকে বলল, ঢাকনাটা আবার তুলে দেখো।
হাত কাঁপতে কাঁপতে মা ফাতেমা কয়লার স্তর সরালো। নিচে দেখে নরম সুগন্ধি মাংস, একদম ঠিকঠাক রান্না। সবাই হতবাক, কেউ কথা বলছে না। কুলসুম রাদিয়াল্লাহু আনহা চিৎকার করে উঠল, আপা, মাংস! বৃদ্ধা মৃদু হাসলো এবং বলল, যারা আল্লাহর জন্য খায় তারা পায়, আর যারা দেখানোর জন্য আসে তারা কয়লাই দেখে। অনেকে মাথা নিচু করে বেরিয়ে গেল। কেউ আর হাসলো না, কেউ আর কথা বলল না। যারা রইল তারা চুপচাপ খেয়ে গেল। বৃদ্ধ খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। মা ফাতেমা বলল, মা, আপনি কে? বৃদ্ধা শুধু বলল, আমি সেই দোয়ার মানুষ যে দোয়া দিলে আল্লাহ জবাব দেন। এই বলে সে দরজা পেরিয়ে চলে গেল। আর কখনো তাকে দেখা যায়নি। দাওয়াত শেষ হয়ে গেল, ঘর ফাঁকা, চুলো নিভে গেছে, হাঁড়ি ধোয়া হয়ে এক কোণে রাখা। কিন্তু মা ফাতেমা ও কুলসুম রাদিয়াল্লাহু আনহার মনে একটুও শান্তি নেই। কুলসুম রাদিয়াল্লাহু আনহা মাটিতে বসে পড়ল। আপা, আজ যা হলো মানুষ কি বলবে? মা ফাতেমা ধীরে বলল, আজ মানুষ যা দেখার দেখে গেছে। ঘরের ভেতর এখনো মানুষের হালকা ঘ্রাণ আর কয়লার কালো দাগ। সেই রাতে কুলসুম রাদিয়াল্লাহু আনহা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে বলল, আপা, যদি মাংস আর বের না হতো, যদি অপমানটাই আমাদের কপালে থাকতো। মা ফাতেমা তার মাথার হাত রেখে বলল, তাহলেও আমরা মিথ্যে করিনি। এই কথার পর দুজনেই কেঁদে ফেলল। কান্না শেষ হলে এক অদ্ভুত শান্তি নামল ঘরে। পরদিন সকালে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলতেই দেখে একজন প্রতিবেশী মহিলা দাঁড়িয়ে। তার চোখে ভয়, কণ্ঠে কাঁপুনি। তিনি বললেন, আপা, কাল আমরা ভুল করেছি। তারপর একে একে লোক আসতে লাগলো। যারা কাল হেসেছিল আজ তারা মাথা নিচু করে দাঁড়াচ্ছে। একজন বলল, আমরা দাওয়াতে নয়, বিচার করতে গিয়েছিলাম। আরেকজন বলল, হাড়ির কয়লা আমাদের চোখ খুলে দিয়েছে। মা ফাতেমা কিছু বলল না, শুধু দরজা খুলে দিল। এরপর অদ্ভুত এক পরিবর্তন শুরু হলো। যে মহিলা কখনো ভিক্ষুক দেখলে মুখ ফিরিয়ে নিত, সে এখন খাবারের খোঁজে বাসা থেকে বের হয়। যে লোক গরিবদের দাওয়াতে যেত না, সে এখন সবার আগে যায়। লোকেরা বলাবলি করতে লাগলো, মাংস কয়লা হয়েছিল ওদের ঘরে, কিন্তু আমাদের হৃদয়টাই আসলে কয়লা ছিল। কুলসুম রাদিয়াল্লাহু আনহা একদিন বলল, আপা, আমরা কি তাকে আবার দেখতে পাবো? মা ফাতেমা বলল, যারা এমন দোয়া করে তারা খুঁজে পাওয়া যায় না। তবুও দুজনই বহুদিন খুঁজতেছে তাদের। মদিনার প্রতিটি গলি, প্রতিটি দরিদ্র ঘর, কিন্তু সেই বৃদ্ধা আর দেখা দিল না। কয়েক মাস পর মা ফাতেমা আবার দাওয়াত দিল। এই দাওয়াতে কোনো ঘোষণা ছিল না, কোনো মাংসের কথা ছিল না, শুধু দরিদ্র এলো, এতিমরা এলো, যারা ক্ষুধার্ত তারা এলো। হাঁড়ি খুলে কেউ কয়লা দেখেনি, সবাই খাওয়ারই দেখেছে। কুসুম রাদিয়াল্লাহু আনহা ফিসফিস করে বলল, আপা, আজ আর ভয় লাগছে না। মা ফাতেমা হাসলো। একদিন সন্ধ্যায় মা ফাতেমা একা উঠোনে বসে। হঠাৎ তার কানে ভেসে এলো এক পরিচিত কণ্ঠ, নিয়ত ঠিক থাকলে আগুনও ক্ষতি করতে পারে না। সে ঘুরে তাকালো, কেউ নেই, শুধু বাতাস আর আকাশের নরম আলো। মা ফাতেমা চোখ বন্ধ করলো। মদিনায় আজও এই গল্প বলা হয়। মা ফাতেমা ও কুলসুম রাদিয়াল্লাহু আনহা দাওয়াতে মাংস কয়লা হয়েছিল, আর কয়লা মানুষই বানিয়েছিল। এই ছিল মা ফাতেমা ও কুলসুম রাদিয়াল্লাহু আনহা দাওয়াতে মাংস কয়লা হওয়ার ঘটনা। যদি ভিডিওটা তোমাদের মন ছুঁয়ে যায়, তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আসসালামু আলাইকুম।